আরে আপনি সিটিসেল প্রিপেড ইউজ করেন না? হ্যাঁ, এখন আমার প্রিপেডে কথার সাথে জুম ইন্টারনেটও পাচ্ছি। বাহ, তা কিলোবাইট কত করে? আমারটা কিলোবাইট না, টাইম অনুযায়ী। আমি সিটিসেল ইউজ করি। আমার বাকিটা ব্যালেন্স শেষ হয়ে গেল। কিলোবাইটে হিসেব রাখাই মুশকিল। সিটিসেল ওয়ান জুম প্রিপেইডে সেকেন্ড প্রতি চার্জ, তাই খরচ সব সময় আপনার নিয়ন্ত্রণে। প্রিপেইড জুম ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্টিভেট করতে জুম লিখে SMS করুন 9666 নম্বরে। নো গুড। অস্থির হবেন না স্যার। হোয়াই? জেবি ডিজিটাল ল্যাবে প্রিন্ট করা ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো। ওকে ফাইন। জেবি ডিজিটাল ফটো ল্যাব, স্মৃতি ধরে রাখে চিরকাল। জীবনকে আরেকটু সহজ করতে সব সার্ভিস এখন একটি নম্বরে। *111# ডায়াল করে সরাসরি পৌঁছে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সার্ভিসে। কাছে থাকার আজ আর কোনো বাধা নেই। কাছে থাকুন, গ্রামীণ ফোন। রাতের সংবাদ দেখছেন RTVতে। এবার মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন BTRC। ডিসেম্বরের মধ্যে তারা চালু করতে যাচ্ছে IMEI বারিং সিস্টেম। এটি চালু হলে মোবাইল সেট ছিনতাই ও চুরি অনেকাংশে বন্ধ হয়ে যাবে। বিকেলের সংবাদ সম্মেলনে এমন আশার কথা জানায় BTRC কর্তৃপক্ষ। রাজীব খানের আরেকটি রিপোর্ট। সকালবেলা যাচ্ছি সকাল 7টায় রিক্সা করে, হঠাৎ করে দেখলাম যে দুজন তিনজন লোক, কম বয়স, খুব বেশি বয়স বলা যাবে না, কাছে আসতেই দেখি এরকম বুকের এদিক থেকে একটা রামদা বের করলো, একটা কোপ মারলো, এরকম পায়ের উপরে পাটা সরালাম, রিক্সায় গিয়ে পড়লো। কথাবার্তা ছাড়া পকেটে হাত দিয়ে মোবাইলটা নিয়ে নিল। দুইটা মোবাইল ছিল, আমার দুইটা নিয়ে নিল। রাতে 10টার দিকে অফিস থেকে বাসায় ফিরছিলাম, একটা সিএনজি নিলাম। সিএনজি চালক ঠিকমতো চালাচ্ছিল, কিন্তু একটু জায়গায় অন্ধকার ছিল। এমন সময় 3টা লোক উঠলো সিএনজিতে। হলি ফ্যামিলি যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ঢুকাইলো। ওই রাস্তার মধ্যে নিয়ে আমার মোবাইল নিয়ে গেল। দামি মোবাইল ছিল বেশ। মোবাইলটা নেওয়ার পরে হলি ফ্যামিলির ওই রাস্তার মধ্যেই তারা আমার চোখে মরিচ ঘষে দিছে। মরিচটা ঘষে একই রাস্তা পর ব্যাক করে ওই সেরাটনের সামনে এসে আমাকে সিএনজি থেকে ধাক্কা দেওয়া, নামায় রেখে সিএনজি নিয়ে চলে গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন দুজনই, বয়সে তরুণ। তাই শখ মেটাতে কিনেছিলেন দামি আর আধুনিক মোবাইল সেট। জানান, ছিনতাইকারীর প্রথম লক্ষ্যই মোবাইল সেট। ছিনতাইয়ের কবলে মোবাইল সেট খোয়া গেছে রাজধানীতে এমন ভুক্তভোগী অসংখ্য। অধিকাংশই এই ভোগান্তি মেনে নেন অনেকটা ভাগ্যের দোহাই দিয়ে। ছিনতাইয়ের এই দৌরাত্ম্য বন্ধ করতে এবার চালু হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI বারিং সিস্টেম। IMEI বারিং সিস্টেম যখন হবে, আপনার সেটটা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনি তৎক্ষণাৎ ওই কোম্পানিকে ফোন করে বলবেন, ভাই আমার মোবাইল নাম্বার এত এইটা এই জিনিস। তখন আপনাকে একটা কোড ওয়ার্ড দেওয়া থাকবে, একটা যে কোনো একটা তারা সিস্টেম করে দেবে। ওইটা বলার সাথে সাথে তারা অথেন্টিক হয়ে গেল যে হ্যাঁ এটা আপনারই, নাহলে আপনি ইচ্ছা করে তো আরেকদিন ওটা বন্ধ করে দিবেন। তখন সে কী করবে, এটাকে বার করে দিবে। বার করলে এই সেটটার বাংলাদেশের কেউ ব্যবহার করতে পারবে না। তো যখন ব্যবহার করতে পারবে না, তখন কি হবে, তখন আপনার চুরির প্রবণতাটা কমে যাবে, আপনার হাইজ্যাকিং প্রবণতাটা কমে যাবে। গ্রাহক বেড়ে যাওয়ায় মোবাইল অপারেটর কোম্পানিগুলো ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে বলেও জানান BTRC চেয়ারম্যান। রাজীব খান, RTV, ঢাকা। বাংলাদেশে এখনো পর্যন্ত মেলামাইন মিশ্রিত গুঁড়ো দুধ খেয়ে কোনো শিশু ঝুঁকির মুখে নেই বলে ডাক্তাররা নিশ্চিত করেছেন বলে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর AMM শওকত আলী। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, মায়ের দুধের বিকল্প দুধ বাজারজাতকরণ আইন 1984 পরিবর্তন করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিবর্তিত আইনে গুঁড়ো দুধে ভেজাল মিশ্রণের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 5 বছরে উন্নীত করা সহ 1 লাখ টাকা জরিমানা করার প্রস্তাব করা হয়েছে।
এটা শীঘ্রই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে পাঠানো হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, মেলামাইন মিশ্রিত গুঁড়ো দুধ আমদানিকারকদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বিএসটিআই, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে। আইনের চাইতে দ্রুততর গতিতে চলে।